একটি রান সংগ্রহ করে নিলেন। ঘাটাল আদালতের যৌথ বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রিক্রিয়েশন কাপ 2024 প্রথম ওভার শেষ। ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে 16 রান। প্রথম ওভার শেষে জাজেস এন্ড স্টাফ অ্যাসোসিয়েশনের রান 16। এতক্ষণ কোথায় ছিল? সকাল থেকে আমার একটা স্টাফের খেলা হয়ে যেতে না, সে একবার এসেছিল দেখেছি। ঘাটাল বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রিক্রিয়েশন কাপ 2024 অনুষ্ঠিত হচ্ছে ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে। প্রথম খেলা অনুষ্ঠিত হয় ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশন এবং ল ক্লার্ক এর মধ্যে। ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের জয়লাভ করে এবং দ্বিতীয় খেলা চলছে। প্রথম বলে 1 রান সংগ্রহ করলেন জজ এন্ড স্টাফ এবং আবিরলাল মুখার্জি। সাথে সাথে দলীয় রান বার অ্যাসোসিয়েশনের প্রথমে টস করে ব্যাট করছেন। বল হাতে সুভাষিস। নো, ব্যাটে বলে হয়নি। খুব সুন্দর বল মারার চেষ্টা করেছিলেন বিশ্বজিৎ দাস, কিন্তু ব্যাটে বলে না হওয়ার জন্য কোনো রান হলো না। এই বলে বল হাতে সুভাষিস। না, এই বলে ব্যাটে বলে সংযোগ হলো না। হ্যাঁ, বল হাতে সুভাষিস মন্ডল। বিশ্বজিৎ দাস ব্যাট নিয়ে রেডি। তৃতীয় বল না, ব্যাটে বলে নো 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 নো, ওয়াইড বল, ওয়াইড বল, ওয়াইড বল হয়ে গেল। ক্রিমিনাল কাছে 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 বল আবিরলাল মুখার্জি ব্যাট করবেন। বল করছেন সুভাষিস মন্ডল। সপাটে ড্রাইভ করেছেন, লং অফের উপর দিয়ে বলটি চলে গেল। ভুঁইয়া দুটি রান ছুটে সংগ্রহ করে নিলেন। যা হোক, 4 থেকে বাঁচিয়েছেন, 2টি রান কমিয়েছেন। ভালো ফিল্ডিং। ক্যাচ তুলেছেন, দেখা যাচ্ছে উইকেট কিপার ক্যাচটিকে তালুবন্দি করে নিয়েছেন। আবিরলাল মুখার্জি ধীরে ধীরে প্যাভিলিয়নের দিকে ফিরে যাচ্ছেন। প্রথম উইকেট সাফল্য, প্রথম উইকেটে সাফল্য পেল ঘাটাল সিভিল বোর্ড বার অ্যাসোসিয়েশন। দেখা যাক 10 নম্বর জার্সি টোটাল দলীয় রান 21। ফুলটস বল ছিল, হোয়াইট বল। যাক, সীমানার বাইরে বেড়ায়নি। বিপ্লব দাস বলটিকে নিয়ে ছুড়ে দিলেন উইকেট কিপারের হাতে। পার্থ প্রতিম দত্ত দ্বিতীয় ওভারে
প্রথম বলটি আবার ওয়াইড। ব্যাট করছেন আমাদের স্যার এসিজিএম স্যার ব্যাট হাতে। 10 নম্বর এসিজিএম অমিত সরকার এখন ব্যাট করছেন 10 নম্বর জার্সি পরে বল করলেন, কোনো রান হলো না, কোনো রান হয়নি, রান যা ছিল তাই। পার্থপ্রতিম বল হাতে। না সীমানার কাছে স্বরূপ ভূঁইয়া বলটিকে ধরে ফেলেছেন। ভালো গুড ফিল্ডিং, 4-4টি রান বাঁচালেন, ছুটে 1 রান নিয়েছেন। ভালো গুড ফিল্ডিং। পার্থ বল হাতে। না আবার লেগ স্ট্যাম্পে বল, যথারীতি ওয়াইড। বিশ্বজিৎ দাস 1 নম্বর জার্সি ব্যাট করবেন। বল পার্থ দত্ত, বল নিয়ে দৌড়তে শুরু করেছেন পার্থ দত্ত। নবসির হাত থেকে ক্যাচটি পড়ে গেল। বাহ, খুব সুন্দর শট করেছেন স্যার। দেখা যাবে একদম ড্রাইভ দিয়ে বলটিকে ধরার চেষ্টা এবং সফলতা। নবসিং বলটিকে ড্রাইভ দিয়ে ধরেছেন। বিশ্বজিৎ দাস বলটিকে মারার চেষ্টা করেছেন, না 1 রান নিয়েছেন। না ওভার শেষ, ওভার 2 ওভার শেষে 3 ওভার শেষে 28 রান, 3 ওভার শেষে 28 রান। জাজেস এন্ড স্টাফ একাদশী। বল করতেছেন 11 নম্বর জার্সি অমিত কুমার দাস, ব্যাট হাতে বিশ্বজিৎ। ফুলটস বল ছিল, সপাটে মেরেছেন, যথারীতি সীমানার বাইরে 4-4টি রান। বলটা নিয়ে আসার চেষ্টা করুন। জল, একটা বোতল জল। স্যার কি বলবেন এই খেলা? যৌথ বারের উদ্যোগে আপনারাও আছেন, এই একটা খুবই নোবেল ইনিশিয়েটিভ, খুব ভালো খেলা। তো মেলবন্ধনের সবচেয়ে বড় উৎস খেলা। আমাদের যে কাজ করতে হয় রোজ, এটা কোনো মিডিয়ায় যাচ্ছে না তো? হ্যাঁ, মিডিয়ায় যেন না। আবার সপাটে মেরেছেন, দেখা যাক স্টেট ড্রাইভ সীমানার বাইরে 4-4টি রান, 4-4টি রান। জাজেস এন্ড স্টাফ একাদশের সংযোগ হলো। স্টেট ড্রাইভ, ফিল্ডার কেউ ছিল না,
দলীয় রান 36। 4 ওভার রানিং 4 ওভার রানিং 36। এটা তৃতীয় বল। আবার চালিয়েছেন বলটি, দেখা যাক ক্যাচ ধরতে পারেন কিনা। না, 1 রান। বল শূন্য ছিল অনেকক্ষণ, চেষ্টা করেছিল সুভাষিস মন্ডল ফিল্ডার, কিন্তু বল হাতেই পড়ে যাওয়ার জন্য বলের কাছ অব্দি পৌঁছতে পারেননি। বোল্ড হয়ে ফিরে যাচ্ছেন। পুরো খেলা পুরোটা ভালো খেলছে। খেলতে গেলাম প্রবীর মান্না বলটিকে ডিফেন্স করেছেন, ভালো বল ছিল অমিত দাসের। দেখা যাক, সপাটে চালানোর চেষ্টা করেছেন কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। 4 ওভার শেষে 37 রান, 2 উইকেটের বিনিময়ে 4 ওভার শেষে 37 রান। সম্ভবত বিপ্লব দাস বল করতে যাবেন। হ্যাঁ, বিপ্লব দাস তার প্রথম ওভার শুরু করবেন এই ইনিংসে। খেলাটি সম্পূর্ণরূপে স্পন্সর করছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঘাটাল ব্রাঞ্চ এবং সহযোগী সোহন জুয়েলার্স পণ্যগড়, জেলখানার পাশে ওনার জুয়েলারি দোকান। বিপ্লব দাস বল নিয়ে দৌড়াচ্ছেন, দেখা যাক প্রথম বল ঘুরে মারার চেষ্টা, ওয়াইড না, প্রথম বলই ওয়াইড করে ফেললেন বিপ্লব দাস। যাই হোক, এখানে কেউ রেগুলার প্র্যাকটিস করে না, সবাই কয়েকদিনের প্র্যাকটিসেই আজকে মাঠে নেমেছেন, তাই প্রত্যেকের পারফরমেন্সই যে যেমনই করবে সেটাই ঠিক, সেটাই ভালো। ঘুরে মেরেছে 6 রান, সীমানার বাইরে বেরিয়ে গেল বল। বিপ্লব দাসের দ্বিতীয় বল, প্রথম বল ওয়াইড, দ্বিতীয় বলে 6। বিশ্বজিৎ দাস সপাটে মেরেছেন, ঘুরে পুল করে দিয়েছেন বলটিকে। লেগ স্ট্যাম্পের উপর বল ছিল, ঘুরে পুল করেছেন বডি ঘুরিয়ে, বল সীমানার বাইরে। 6 রান, জাজেস এন্ড স্টাফ একাদশে। দলীয় রান 44, জাজেস এন্ড স্টাফ 5 ওভার রানিং, দলীয় রান 44। 1 নম্বর জার্সি ব্যাট করছেন বিশ্বজিৎ দাস, বল করছেন বিপ্লব দাস। না, প্রথম বল আবার 6 রান, শর্ট বল। 50 রান পূর্ণ করলেন জাজেস এন্ড স্টাফ একাদশ। সবাই হাত তালি দিবেন। বল চাই, বল দিন একটা, বল একটা পকেটে রেখে দিন। বল চলে গেছে, বিপ্লব বল পরপর 2টি বলে 2টি 6। দেখা যাক, হ্যাট্রিক করার সুযোগ আছে বিশ্বজিৎ দাসের। দেখা যাক বল হাতে বিপ্লব,
আবার মেরেছে, সীমানার বাইরে হ্যাট্রিক করার সুযোগ ছিল, কিন্তু 6-এর বদলে 4। যাই হোক, দলীয় রান ক্রমশই বাড়ছে, ঝড়ের গতিতে রান তুলছেন জাজেস এন্ড স্টাফ একাদশ। 54 রান, 5 ওভার রানিং, 54 রান, 54 রান। বিপ্লব দাস বল হাতে দৌড়াচ্ছেন, দেখা যাক। ফুলটস বল, সব পাটে মেরেছেন, বল সীমানার বাইরে বেরিয়ে গেল। বিশ্বজিৎ দাস ব্যাট করছেন, একদম মারমুখী মেজাজে ব্যাট করছেন বিশ্বজিৎ দাস। 5 নম্বর বল করতে যাচ্ছেন বিপ্লব দাস, তার প্রথমতম ওভারে। আবার চালিয়েছিলেন, ওয়াইডের আবেদন করেছিলেন কিন্তু ওয়াইড হয়নি, চালিয়ে খেলছেন বিশ্বজিৎ দাস। বিপ্লব লাস্ট বল, আবার ফুলটস বল, আবার চালিয়েছেন সীমানার বাইরে। 6 রান। বিশ্বজিৎ দাস দেখার মতন ব্যাট করছেন, ঝড়ের গতিতে রান উঠছে, ঝড়ের গতিতে দর্শকরা হাত তুলে আনন্দ উপভোগ করছেন এই খেলার। বিশ্বজিৎ দাসের ব্যাট, দর্শকরা মনোমুগ্ধ হয়ে দেখছেন এই খেলা। 5 ওভার শেষে জাজেস এন্ড স্টাফ একাদশের 66 রান। 5 ওভার শেষে ঝড়ের গতিতে রান উঠছে, 2 উইকেট হারিয়ে 66 রান। 5 ওভার শেষে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি সেক্রেটারি বল করতে যাচ্ছেন 11 নম্বর জার্সি অমিত দাস। এখন তো যাবে না ওইখানে ওই মাইকটা শুনে, মাইকটা শুনে দিয়েছে নাহলে বলে চালে প্রবীর মান্না সপাটে ধরেছেন, দেখা যায় সরপুরিয়া বলটিকে ধরেছেন, 4 হতে দেননি, 4 হতে দেয়, 4 হতে দেননি। ভালো ফিল্ডিং, ভালো ফিল্ডিং, 4টি রান বাঁচালেন অমিত দাস। বল করতে যাচ্ছেন বিশ্বজিৎ দাস, মারমুখী মেজাজে ব্যাট তুলে দাঁড়িয়েছেন, আবার সপাটে মেরেছেন, মাঠের বাইরে বল চলে গেল পিচ রাস্তার উপর। 6 রান। 48 রানের মাথায় 2 রান, হাফ সেঞ্চুরি থেকে 2 রান দূরে বিশ্বজিৎ দাস। দেখা যাক এই বলে কি হয়। 17 বলে 48 রান, আবার শর্ট বল সপাটে মেরেছেন, দেখা যাক না, সীমানার বাইরে। হাফ সেঞ্চুরি করেছে বিশ্বজিৎ দাস, হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন বিশ্বজিৎ দাস। সবাই করতালি মেরে ওনাকে অভিনন্দন জানান। রান, দলীয় রান 77, 6 ওভার রানিং। বল করছে অমিত দাস, বল করবেন সেই বিশ্বজিৎ দাসকে, যিনি 18 বলে 52 রান করেছেন, মাত্র 18 বলে 52 রান। দেখা যাক কি হয়। ব্যাট তুলে দাঁড়িয়েছেন, আবার ফুলটস বল, আবার মেরেছেন, বল ঝড়ের গতিতে মাঠ পার করে পিচ রাস্তার ওপাশে চলে গেল বল। এমন খেলছেন যেন বল হারিয়ে দিচ্ছেন। দলীয় রান 83, 83, আর 17 রান দূরে আছে সেঞ্চুরি হতে, দলীয় সেঞ্চুরি। দেখা যাক কি হয়। আবার অমিত আবার শর্ট বল করেছেন, দেখা যাক ফিল্ডার আছে পেছনে, বলটিকে ধরে ফেলেছেন সুজিত পাল। অনেক কষ্ট করে ফিল্ডার বলটিকে 4 হতে দেয়নি। বল কষ্ট করলেও যেতে পারবে। আবার অমিত বল করছে, দেখা যাক ফুলটস বল চালিয়েছিলেন, কিন্তু না, সেরকম ভাবে ব্যাটে বলে সংযোগ হয়নি। ওখানে নবসী ফিল্ডার বলটা ধরেছে। প্রবীর ধরে ধরে খেল,
ধরে খেললে হবে না, একজনকে ধরতে হবে। 85 রান, 6 ওভার শেষে 85 রান। এখন আবার 10 মিনিট ডিস্টার্ব হবে না লাইভ দেখছি দেখি ব্যাটটা ব্যাট দেখে আমাদের ডিস্টার্ব হবে না এখন ওভারটা ওভার সাথে জল বোতলে ধরে হ্যাঁ স্যারের কাজ ভালো স্পোর্টসম্যান স্পিড দেখেছো দিয়ে দিচ্ছ বল করছেন তনয় পাল। প্রথম বল শর্ট বল করেছেন, কিন্তু ব্যাটে বলে সংযোগ না হওয়ার জন্য এই বলটিতে কোনো রান হলো না। আমরা সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি এই মাঠে, খেলাকে সবাই উপভোগ করছেন। বল হাতে তনয় পাল। দেখা যাক ক্যাচ উঠেছে না, ক্যাচে কোনো ফিল্ডার ছিল না। স্বরূপ ভূঁইয়ার দিকে বল গতিতে এগিয়ে যাচ্ছে, দুটি রান সংগ্রহ করে নিলেন। যাই হোক, আবার 4টিকে আটকেছেন। সেরকম ভাবে কেউ তো প্র্যাকটিস করেনি এখানে। এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ। প্রবীর মান্না ব্যাট করবেন, তনয় বল হাতে। দেখা যাক না, ভালো বল, ভালো কিপিং। বল হাতে তনয় বল, শর্ট বল ছিল, তুলে মেরেছেন। দেখা যাক ক্যাচটি না, ক্যাচটি হলো না, কিন্তু 4 থেকে 4টি বাঁচিয়েছেন। দলীয় রান 1 সংযোগ হলো। আবার সেই ব্যাট করবে 20 বলে 59 করেছেন। ব্যাট করবেন বিশ্বজিৎ দাস। তনয় পাল বল হাতে, ঘুরিয়ে মারছিলেন না, ব্যাটে বলে সংযোগ হয়নি, বডিতে বল লেগেছে। 4টি 4 মেরেছেন বিশ্বজিৎ দাস এবং 6টি 6 মেরেছেন। তার এখনো পর্যন্ত ইনিংসে 4টি 4, 6টি 6। 21 বলে 59 করেছেন। একাই দলকে টেনে নিয়ে যাচ্ছেন। দেখা যাক বলে কি হয়। তনয় পাল বল হাতে, দ্বিতীয় বল না, নো নো নো, কি নো 7 ওভার শেষে 88। খুব ভালো বল। এই ওভারে মাত্র 3 রান হয়েছে। এই ওভারে মাত্র 3 রান হয়েছে। মনে হয় বল করবেন ওই টিমের ক্যাপ্টেন। দেখা যাক। না পারলে রান নিয়ে দিয়ে দিবি। দেখা বল করেছেন, আবার সীমানার বাইরে। ক্যাপ্টেনের বলে 6, প্রথম বল। যাই হোক, ক্যাপ্টেন বল করছেন। এখনো পর্যন্ত বোলার স্বরূপ ভূঁইয়া এখনো বল দেয়নি। 94 রান, 96, 94। দেখা যাক দ্বিতীয় বলে কি হয়। ছুটে যাচ্ছেন
সুদীপ্ত রায় বল করেছেন, ফুল টস বল, আবার চালিয়ে খেলেছেন, দেখা যাক সীমানার বাইরে। 100 রান পূর্ণ করলেন জাজেস অ্যান্ড স্টাফ একাদশ, 100 রান পূর্ণ করলেন। হবে প্রবীর, দাঁড়িয়ে খেলে যা। 8 নম্বর রানিং, আবার ফুল টস বল ছিল, সপাটে মেরেছেন, সীমানার বাইরে বল বেরিয়ে গেল, আবার 4 রান, ওখানে ফিল্ডিং মিস করলেন। আট ওভার রানিং, দেখা যাক বল করছে, আবার শর্ট বল ছিল, বল সীমানার বাইরে বেরিয়ে গেল। 6-এর পর 6 ঝড় উঠেছে মাঠে, যেন 6-এর ঝড়। 6-4 ছেড়ে যেন ওনারা সিঙ্গেল রান পছন্দ করছেন না, 6 মারা অভ্যাস করে ফেলেছেন। দেখা যাক 8 ওভার রানিং, 100 রান পূর্ণ হয়ে গেছে অনেক আগে। আবার দেখা যাক ক্যাচ ক্যাচ ক্যাচ, দুজন 6 রান, 116 রান, 116। দুদিক দিয়ে খেলা। প্রবীর মান্না ব্যাট করছেন, আবার সবাই খেলছেন, আবার 6, শুধু 6-4-এর খেলা হচ্ছে। 6-এর হ্যাট্রিক করলেন প্রবীর মান্না, 6-এর হ্যাট্রিক করলেন এই মুহূর্তে। দলীয় রান 122, 8 ওভার শেষে দলীয় রান 122, 2 উইকেট হারিয়ে ঝড়ের গতিতে রান উঠছে। ছয়ের বন্যা হয়েছে, 6-4-এর বন্যা। ফাইনালে উঠে আছে ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। দেখা যাক এই ম্যাচে কারা ফাইনালে উঠেন। এখনো পর্যন্ত ম্যাচের গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে খুব ভালো শুরু করেছেন জাজেস এন্ড স্টাফ একাদশ, খুব সুন্দর ভাবে শুরু করেছেন। তনয় পাল, যে আগের ওভারে মাত্র 3 রান দিয়েছিলেন, বল করতে আসছেন তনয় পাল। সেন্ট্রাল বাস স্ট্যান্ড প্রান্ত থেকে বল করতে আসছেন তনয় পাল। ব্যাট করছেন বিশ্বজিৎ দাস। আবার শর্ট বল ছিল লেগ স্টাম্পের মধ্যে, ওয়াইড। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মারো। তনয় পাল বল হাতে, দলীয় রান 123 না, সুন্দর বল। এই বলে ব্যাটে বলে সংযোগ করতে পারলেন না বিশ্বজিৎ দাস। খুব ভালো বল করছে তনয় পাল। তনয় পাল তার 3 নম্বর বল ঘুরে চালিয়েছে, আবার দেখা যাক 4 রান। 4 রান। দুজন আছে, দুজন। বল ব্যাট করছেন বিশ্বজিৎ দাস, বল হাতে তনয় পাল।
না, খুব সুন্দর বল করেছেন, বলটিকে কাট করেছেন, 1টি রান এই বলে যত সম্ভব। হ্যাঁ, 1টি রান। 6 হ্যাট্রিক করেছেন এই ম্যাচে একমাত্র প্রবীর মান্না, 6 হ্যাট্রিক। কনয় পাল তার আগের ওভারটা খুব ভালো করেছিলেন, এই ওভারও এখনো পর্যন্ত তুলনামূলকভাবে ভালো। প্রবীর মান্না ব্যাট করবেন। আয় ঘুরে তুলেছেন, ক্যাচ আছে না, কোনো ফিল্ডার ছিল না, বল যেন স্বরূপ বাবুকেই ছুঁতে চায়। খুব ভালো ব্যাট করেছেন। 41 ব্যক্তিগত 41 রান করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন প্রবীর মান্না। উইকেট পেলেন তনয় পাল। তনয় পাল উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যাচ্ছেন। খুব ভালো উইকেট কিপার ক্যাচটিকে তালুবন্দি করেছেন। অরূপ মন্ডল 5 নম্বর জার্সি ব্যাট করতে এসছেন। সপাটে চালিয়েছে প্রথম বলে, দেখা যাক 4 সুজিত পাল ফিল্ডিং মিস। দুহাত তুলে বল কাটানোর চেষ্টা, কিন্তু তবুও ব্যর্থ, বল বেরিয়ে গেল সীমানার বাইরে। 4টি রান, 134 রান। 9 ওভার শেষে 134 রান। দেখা যাক 150 রান ছুঁতে পারেন কিনা। 134 রান, লাস্ট ওভার, 6 বল। বল করবেন সুভাষিস মন্ডল। বল করবেন সুভাষিস মন্ডল। সুভাষিস মন্ডল বল নিয়ে দৌড়চ্ছেন না, বলকে ডিফেন্স করেছেন বিশ্বজিৎ দাস। এই বলে কোনো রান হলো না। হ্যাঁ, সুভাষিস মন্ডল বল সপাটে বল সীমানার বাইরে বেরিয়ে গেল বল। সেই বিশ্বজিৎ দাস এখনো পর্যন্ত 7টি 6 মেরেছেন, 4টি 4। বল করছেন সুভাষিস মন্ডল। 70 রানের মাথায় ব্যাট করছেন বিশ্বজিৎ দাস। আবার সপাটে মেরেছেন, বল রাস্তা পার, মাঠ পেরিয়ে রাস্তা পেরিয়ে পিচ রাস্তার ওই ধারে গিয়ে পড়েছে বল। 146 রান আর 4 রান দূরে 150। দেখা যাক কি হয়। সুভাষিস মন্ডল চারটে বল হয়ে গেল, আর 2টি বল আছে। 4 রান করলে 150 রান ছুবে। জাজেস এন্ড স্টাফ একাদশ খেলাটি সম্পূর্ণরূপে স্পন্সর করছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঘাটাল ব্রাঞ্চ। ধন্যবাদ জানাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঘাটাল ব্রাঞ্চকে। বল হাতে সুভাষিস, নো আউট হয়ে ফিরে যাচ্ছেন বিশ্বজিৎ দাস। দুর্দান্ত ব্যাট করেছেন, চোখ ধাঁধানো পারফরম্যান্স করে বেরিয়ে যাচ্ছে বিশ্বজিৎ দাস। দলকে একার হাতে 76 রান করেছেন, ব্যক্তিগত রান 76। ঋত্বিক নেমেছেন 11 নম্বর জার্সি। আর 1 বল বাকি, লাস্ট বল ইনিংসের শেষ বল।
ঋত্বিক ব্যাক হবে, দেখা যাক 4 হয় 6 হয় না, মাটিতে পড়ে গেছে, তবুও ছুটে একটি রান নিলেন ব্যাক ফেলে দিয়ে। ইনিংসের পরিসমাপ্তি ঘটল। জাজেস অ্যান্ড স্টাফ একাদশ 147 রান করেছেন। জিততে গেলে ঘাটাল সিভিল বার অ্যাসোসিয়েশনকে 148 রান করতে হবে। 15 করে গড়, এভারেজ 15, পার ওভারে 15 করে রানের গড় রাখতে হবে। পাহাড় প্রমাণ রান করেছেন জাজেস অ্যান্ড স্টাফ একাদশ। এদিকে আসো। এই বল দেখি যে ডিস্ট্রিক্টে দেখে হ্যাঁ কানেক্ট করতে হবে। বয়স্ক লোকের নাম দিব্যেন্দু খেলা হচ্ছে আজকে যে খেলা মানে কি উদ্যোগেই খেলা, মানে কেন এই উদ্যোগটা নেওয়া হয়েছে আপনাদের যৌথ বারের উদ্যোগে? আমাদের যৌথ বারের উদ্যোগে এবং মৌরি অ্যাসোসিয়েশন আছে, আমাদের সর্বসম্মতিক্রমে আমরা একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমরা একটা ক্রিকেট টুর্নামেন্ট করব। এই ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে আমরা যে আমাদের ঘাটাল বার অ্যাসোসিয়েশন এবং ঘাটাল ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং মৌরি অ্যাসোসিয়েশন আমাদের একটা সম্প্রীতির ম্যাচ হবে এবং সেটাকে কেন্দ্র করে যাতে সকলে একটা আনন্দ উৎসবের মধ্যে আমরা একটা দিন কাটাতে পারি, তার জন্য আমরা আবেদন করেছিলাম। এবং আজকে আমরা সেই ম্যাচটা করছি। সেই ম্যাচে আমরা ইনভাইট করেছিলাম সাহেবদেরকে, ইনভাইট করেছিলাম আমাদের কোর্টে যারা স্টাফ আছে তাদেরকে দিয়ে আজকে সীমিত ওভারের ম্যাচ একদিনে টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টটি হচ্ছে। খুব সুন্দর টুর্নামেন্ট বিগত দিনেও হয়েছিল, এবারেরটা একটু আমরা বর্ণময় করার চেষ্টা করেছি। উপস্থিত আছেন আমাদের ঘাটাল কোর্টের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সাহেব, উপস্থিত আছেন অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেব, উপস্থিত আছেন আমাদের সিভিল জাজ জুনিয়র ডিভিশন সাহেব এবং সিভিল জাজ সিনিয়র ডিভিশন সাহেব। সমস্ত জজ সাহেবদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম, তারা আজকে আমাদের টুর্নামেন্টে উপস্থিত হয়েছেন এবং আমাদের উভয় বার এবং মৌরি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত মেম্বার্সরা উপস্থিত হয়েছেন। খেলা চলছে, সকলে উপভোগ করছে, আপনারা উপভোগ করছেন আশা করি। এবং আজকের এই খেলা আমাদের সাথে সাথে আপনারা সকলেই সাফল্য কামনা করবেন, এই আশা আমি রাখি। আজকে এই উদ্যোগে কি বলছেন? ঘাটাল বার অ্যাসোসিয়েশন কিছুদিন আগে আমার কাছে গেছিল, মানে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির কাছে। ওনারা আমাদের ডিস্ট্রিক্ট জাজ স্যারকেও ইনভাইট করে এসেছেন। ওনাদের ইনভাইটেশনে আজকে আমি এখানে এসেছি, আরও অন্যান্য অনেকগুলো কাজ ছিল। তো আজকে এসে সবথেকে যেটা ভালো লাগছে যে বার এবং বেঞ্চ এবং আমাদের যারা কোর্টের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকে একটি মেলবন্ধন। এই আমরা খেলোয়াড়দেরকে আমরা এটা যেহেতু একটা ফ্রেন্ডলি ম্যাচ, আমাদের মধ্যে যে সম্পর্ক আরও নিবিড় এবং গভীর হবে এবং এটা একটি রিফ্রেশমেন্টও বলতে পারি। আমরা প্রতিদিনের যে গতানুগতিক কাজ, সেই কাজের বাইরে একটা দিন আমরা এরকমভাবে প্রত্যেকে এক জায়গায় হয়েছি এবং এতে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন বা আমাদের যে কাজের কর্মক্ষমতা আমার মনে হয় এতে বাড়বে। খুব ভালো লাগছে এবং আমার ছোটোবেলাকার কথাও মনে পড়ছে যে অনেকদিন আগেই খেলা ছেড়ে দিয়েছি,
বিশেষ করে এই কর্মসূত্রে আসার কারণে। তো আজকে আবার সে নতুন করে মনে হচ্ছে যে মাঠে নেমে এদের সঙ্গে ছুটি বা ক্রিকেট খেলায় অংশগ্রহণ করি। খুব ভালো লাগছে এই প্রতিযোগিতায় আজকে অংশগ্রহণ করতে পেরে। আমরাও ডিস্ট্রিক্ট ইরিগেশন অথরিটির সেক্রেটারি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে উনি আজকে এই টুর্নামেন্টে উপস্থিত হয়েছেন। আমরা কৃতজ্ঞতা জানাই স্যার আপনাকে, ধন্যবাদ। আপনাকে আগামী দিনেও আমরা আপনাকে পাশে পাবো এই আশা করি। আমার ব্যাটটা দেবে অমিত, কি বলবেন তখন এই খেলা সম্বন্ধে? খুব উপভোগ করছি, খুব এনজয়েবল খেলা। এই উদ্যোগকে কি বলবেন? সাধুবাদ জানাচ্ছি। ওর চত্বরের মধ্যে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক যেন প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের থাকে, একটা স্পিরিট, ভালো স্পিরিট যেন কাজ করে, এটা বুস্ট করবে। এই স্পিরিটটা তৈরি করতে বুস্ট করবে এই খেলা। কি বলবেন? এটা খুবই ভালো লাগছে আমাদের। আমরা এখানে এসে রীতিমতো উপভোগ করছি এবং এইরকম রিক্রিয়েশন মাঝে মাঝে আমাদের দরকার আছে। দুই হার্ড হিটার ব্যাটসম্যান 14 নম্বর জার্সি বরুণ সাজমল, 7 নম্বর জার্সি তনয় পাল মাঝে মাঝে হলে আরো ভালো। ব্যাট হাতে নেমেছেন। 148 রান, খুবই আনন্দ। টার্গেট 148 রান। দেখা যাক শুরুটা কেমন ভাবে হয়। জাজেস একাদশ এবং স্টাফ একাদশ। কি বলবে এই খেলা? খেলা খুব সুন্দর হচ্ছে। সকাল থেকে আমরা উপভোগ করছি। সারা বছরের যে পেশাগত ক্লান্তি, সেই ক্লান্তি যেন দূর হচ্ছে। আমরা কোর্ট চত্বরে সবাই, আমাদের লয়ার্স, জাজেস এবং স্টাফ, ল ক্লার্ক সবাই যে সারা বছর কাজ করি, আজ একদিন আমরা এই খেলার মাধ্যমে নিজেদেরকে পেশা থেকে সরিয়ে এনে সবাই উপভোগ করছি। আর আমাদের যেন সবার মধ্যে সুসম্পর্ক থাকে, সুসম্পর্ক আছে যেমন সামনেও যেন সুসম্পর্ক থাকে। এই খেলা, এই প্রীতি ম্যাচ সেই সুসম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাবে, এইটুকুই মনে করছি। কি বলবে? প্রচুর বল পাবে এই খেলা কি বলবে? টার্গেট 148। খেলার ব্যাপারে আমরা আশাবাদী এই কারণেই যে আমাদের ব্যাটিং সাইড খুবই স্ট্রং, বোলিং সাইড আমরা আগে থেকেই ভেবেছিলাম বোলিং সাইড আমাদের একটু দুর্বল। ম্যাচ রান 150 রান তোলা আমাদের কাছে কোনো ব্যাপার নয়। আশা করি আমরা তুলে নিতে পারবো যে আমাদের ব্যাটিং সাইড আছে। এই যে লয়ার, মোহরি এবং জাজ সাহেব স্টাফ এই যে একসাথে খেলা হচ্ছে, এটা আমাদের ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার ফিরে পাওয়ার জন্য। যদিও আমরা পরস্পর একই ফিল্ডে কাজ করি কিন্তু পরস্পর শত্রু। উজ্জ্বল ভাসমাল বল করবেন। এইটাকে দূরে সরিয়ে রেখে আমাদের যাতে ফ্রেন্ডশিপটা আসে, বোঝায় রাখতে পারি, সেই জন্যই আমাদের এই উদ্যোগ। জাজেস টিমের ক্যাপ্টেন বোলারকে সাহস যোগাচ্ছেন। দেখা যাক উজ্জ্বল শাসমল ইনিংসের প্রথম বল করতে যাচ্ছেন। প্রথম বল ফেস করবেন 7 নম্বর জার্সি তনয় পাল, সিভিল কোর্ট লয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। প্রথম বল ডিফেন্সিভ, পুরো ডিফেন্স এর মাথায় করলেন, কোনো ঝুঁকি নিলেন না 4-6 মারার। লক্ষ্য 148 টার্গেট।
দ্বিতীয় বল, দুর্দান্ত বল করেছে, ক্যাচের আবেদন, কিন্তু আম্পায়ার সাড়া দিলেন না। কট বিহাইন্ডের আবেদন ছিল, আম্পায়ার সাড়া দেননি। উজ্জ্বল শাসমল তার 3 নম্বর বল, শর্ট বল করেছেন, সবাই চালাবেন, নো, ওয়াইড বল, ওয়াইড হয়ে গেল। কি করে ও এরকম কোটে আগের বল ওয়াইড হয়েছে, 3 নম্বর বল তাই করতে যাচ্ছে উজ্জ্বল শাসমল। বা খুব সুন্দর প্লেস করে ফিট করেছেন তনয় পাল, 1 রান দিয়ে শুরু করলেন ওনার ইনিংস। ভালো ফিল্ডিং ওখানে। চার নম্বর বলটি করতে যাচ্ছেন উজ্জ্বল শাসমল। এ পাশে ব্যাট করবেন 14 নম্বর জার্সি বরুণ শাসমল। দেখা যাক 2 শাসমল, বরুণ শাসমল তার প্রথম বল। না, বলটি ডেড বল হয়ে গেল। বোলারের কোনো ত্রুটির কারণে বলটি উনি হাতেই রাখলেন, থ্রো হলো না। লেন্থ কোনো মিস করেছিলেন। যাই হোক, বল আবার শুরু করেছেন উজ্জ্বল শাসমল। ঘুরিয়ে মেরেছেন 6টি রান, বরুণ শাসমল প্রথম বলে 6 রান মেরে শুরু করলেন। ওভারের আরেকটি বল আছে, আর 2টো বল বাকি আছে ওভারের। 4 নম্বর বল হয়ে গেল। উজ্জ্বল শাসমল 4 নম্বর বল করছেন। আগের বলে 6 মেরেছেন বরুণ শাসমল, ব্যাটসম্যান 14 নম্বর জার্সি। বল হাতে দৌড়চ্ছেন উজ্জ্বল শাসমল। দেখা যাক এর পাশে ব্যাট হাতে বরুণ শাসমল। টান টান উত্তেজনা, ফুল টস বল, আবার ঘুরে মেরেছেন 6টি রান। বরুণ শাসমল 6 রান, হ্যাটট্রিকের জায়গায় দাঁড়িয়ে আছেন। পরপর 2টি বলে 2টি 6 মেরেছেন। দেখা যাক বরুণ শাসমল হ্যাটট্রিক করতে পারেন কিনা। দলীয় রান 14। একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। দেখা যাক, আবার ঘুরিয়ে মেরেছেন বল হাওয়াতে। দেখা যাক ক্যাচ ধরতে পারে কিনা। না, ক্যাচ ড্রপ, মাটিতে পড়ে গেছে। 4টি রান। আপনারা চেষ্টা করেছিলেন সেবাস থেকে ছুটে এসে 4টি রান। ওভার শেষ। ওভার শেষে 18 রান। প্রথম ওভারে 18 রান সংগ্রহ করেছেন ঘাটাল সিভিল কোর্ট অ্যাসোসিয়েশনের টিম। সেলেজিং হবে না, আমাদের 2টো টিফিন না ভাগ করে খাই, 2-3টে টিফিন দিয়ে হয় না। হবে হবে হবে, ঠিক আছে, টিকে থাকলেই হবে।